হলদিয়া পৌরসভায় 9টি প্রকল্পের উদ্বোধন করলেন জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি। হলদিয়া পৌরসভার পরিষেবামূলক কাজের প্রশংসা করলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। জেলা শাসক পৌরসভার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন। তিনি বলেন, হলদিয়া পৌরসভার দারুণ টিম ওয়ার্কের ফলে সফলভাবে কাজ হয়েছে। প্রশাসনের কর্মী আধিকারিকদের উদ্দেশ্যে বলেন, মানুষের কাজ করার জন্য সরকার আমাদের মাইনে দিচ্ছে। প্রতিটি কাজ ভালোবেসে হৃদয় দিয়ে করতে হবে। পৌর প্রশাসক এখানে ভালোবেসে আবেগ দিয়ে কাজ করছেন। হলদিয়ার মানুষ যখন তা উপলব্ধি করবেন, আরও মানুষ পৌরসেবায় উপকৃত হবেন, তখন পৌর প্রশাসকের কাজ সার্থক হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা সুপার সৌমদী ভট্টাচার্য, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, চিফ এক্সিকিউটিভ অফিসার হলদিয়া উন্নয়ন পর্ষদ কুন্থম সুধীর, হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সাধন জানা, পৌর প্রশাসক তথা মহকুমার শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় প্রমুখ। চালিয়ে দেখা পুরোটা সিস্টেমটা দেখা স্যার। এটা হচ্ছে এটা কাকে কি খায়? এই দিয়ে কি আমার টাকাই কিনা? এই দিয়ে কি এটা তমলুককে দিই, এটা তমলুককে এটা দিই, এটা উড়াতে তুমি করছো আমার টাকা স্যার। এই টাকা কার? এরা ওই কাজটা করেছে। দেখে আসি, দেখে হুটুট না খায়। নিয়ম করবেন এখান থেকে আমাদের খাওয়ার রেখে দিন, লোক খাওয়ার খাবে, ডাক খাবে, এই পুকুর শাহজাহান আপনি কবে মাছ ধরা উদ্বোধন করবেন? আমরা আপনি মাছ ছাড়লে তমলুকেই মাছ ধরুন, আমার রেডি। আমার এখানে লোককে করার ইয়ে থেকে আপনার পশ্চিম দিনাজপুর থেকে লোক এসে পান করে তার এক কাজ করে এখানে ভোট করে একটু পাড্ডা যিনি বোটিংটা হলে ভালো। স্যার একটু ঘুরে যান, স্যার একটু ঘুরুন, এই জায়গা সব কাজ। কত নম্বর লেখা আছে? কত নম্বর? সেই গাড়ির কাছে শিখতে अरे एक ही चल है
আস্তে 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 আপনার ছবি দরকার আরে কি এটা বিশেষত হচ্ছে মেশিন সব উন্নত মানের স্যার হট শাওয়ার বাথ আছে জিমের পর যেটা বাথ স্টিম বাথ নাকি? হ্যাঁ স্টিম বাথ। বাহ, এটা লাগে স্যার জিমে এটা কি কি কত লেগেছিল এটা করতে স্যার টোটাল বোধহয় জিনিসপত্র নিয়ে স্যার তো ওই 30 মিনিটের মতো পড়ে শুধু এইটা না না সব মিলিয়ে ট্রেনার ট্রেনার ভাই বলবেন তো ওইদিকে মানে আপনি কি করেন আপনি করেন আমরা আছি পাশে ঠিক আছে সেরা ছবি হবে না দাদা ভাই ভালো আছে কোথায় সুধীর প্রথম স্যার, আমাদের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপি সাহেব শিশোমতী ভট্টাচার্য মহোদয় সহ সকলের সম্মানিত উপস্থিতির মাধ্যমে ইতিমধ্যেই আমরা আমাদের বিভিন্ন প্রকল্পের নান্দনিক সূচনা সূচিত করেছি। এখন আমরা আমাদের সম্মানীয় অতিথিদের বরণ করে নেব। বরণ করবেন আজকের আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানীয় পূর্ণেন্দু মাঝি মহোদয়। ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন সম্মানীয় সুপ্রভাত চ্যাটার্জি মহোদয়। সেই সঙ্গে আমাদের এই সাহেবকে বরণ স্যার আপনি আসুন সরো হয়ে গেছে, একজন যার হয়ে গেছে তো সরে যাও, যার হয়ে গেছে সে সরে যাও। ভেঙে দিবে ক্যামেরা ভেঙে দিবে, যা ধাক্কা ধাক্কি জোর। হ্যাঁ
রেডি আপনি দেখেছেন এটা টেস্ট করে দেখেছেন এসপি স্যার একটু আসুন প্লিজ এদিকটা। থ্যাংক ইউ স্যার। খবর পেয়েছিল বোর্ড নিয়ে, সেটা নিয়ে কিন্তু আমি যথেষ্ট সচেতনতার সঙ্গে দেখেছি এবং আমরা ভেরিফাই করেছি, সমস্যা ধরা পড়েছে এবং আমরা তাদের নোটিশ ইস্যু করেছি। ফলে এই ধরনের ছোট ছোট জিনিসগুলো আমাদের নজরে নিয়ে আসে, তাই জন্য সকলকে ধন্যবাদ। এবং সব বসায় বা আমাদের যারা স্টাফ আছেন অক্লান্ত পরিশ্রম করে, আমাদের ইঞ্জিনিয়ার যারা আছেন, এসটি ইঞ্জিনিয়ার, সাব এসটি ইঞ্জিনিয়ার, সবাই যারা আছেন, যারা যে যা দপ্তরে আছেন, অক্লান্ত পরিশ্রম করে মিউনিসিপ্যালিটি কাজটা করছেন, সকলকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আমার একা কোনো অস্তিত্ব নেই, বারবার বলি এটা আমরা সবাই মিলে কাজটা করি, এই জন্য সবসময় বলি এটা আমাদের মিউনিসিপ্যালিটি, নট মাই মিউনিসিপ্যালিটি, কারণ আমি এখানকার বাসিন্দা নই, এটা আমাদের মিউনিসিপ্যালিটি। উই ফিলিংসটা আমি সবসময় বলি আনতে এবং ওন করতে শেখা, স্যারের কাছ থেকে শিখেছি ওন করা। সর্বোপরি যিনি রয়েছেন তিনি আমাদের এসডিও সাহেব এবং আমাদের মিউনিসিপ্যালিটি প্রশাসক, আপনারা মিউনিসিপ্যালিটি যারা স্টাফ তারা রয়েছেন, আমাদের মিডিয়া বন্ধুরা সকল রয়েছে, সকলকে আমি ধন্যবাদ জানাবো। কিন্তু আজকের দিনটা যার বিশেষভাবে ধন্যবাদ প্রাপ্য তিনি আমাদের সকলের প্রিয় এসডিও সাহেব। এসডিও সাহেব একটা কথা বললেন, যে কথাটা আমার খুব ভালো লাগলো, যে কি দেওয়া হচ্ছে বা কি পাচ্ছি, কি হলদিয়াবাসী সবটাই আমরা অ্যাজ এ টিম করছি। যেটা উনি বললেন যে সবাই মিলে যখন কাজ করি সেই কাজের আনন্দটাই আলাদা হয়ে যায়। কেউ কাজ করতে গিয়ে কেউ একটু আমরা পিছিয়ে পড়ি, কেউ একটু এগিয়ে যায়, কিন্তু যখন টিম কাজ করে তখন কিন্তু টিম একসাথে এগোয়, টিম একসাথে পিছোয়। তো সেই টিমটা দেখে আমার খুব ভালো লাগলো, সেটার জন্য আবার আমি এসডিও সাহেবকে ধন্যবাদ জানাই। ডিএম স্যার রয়েছে, ডিএম স্যার সবসময় টিমের কথা বলেন, সেই হিসাবেই আমরা এজ এ টিম কাজ করি। এখানে জানেন যে আমাদেরও যারা রয়েছে, যে যিনি এসডিপিও আমাকে এসডিও সাহেব, সকলে মিলে এত সুন্দরভাবে সেই মিউনিসিপ্যালিটি হোক, সেই এসডিও হোক, এসডিও তে সিও স্যার রয়েছেন, আমরা সিও স্যারকেও যখন যেটা বলি স্যারের কাছ থেকে সমস্ত রকম সহায়তা পাই। তো হলদিয়া যেরকম যেন এরকম একটা টিম হিসেবে কাজ করে, যাতে সবাই মিলে আমরা হলদিয়ার জন্য কিছু করতে পারি, এবং সেই জিনিসটাই থেকে যাবে। যেমন এসডিও সাহেব বললেন যে আমরা তো চলে যাবো, কদিন পরেই আমরা চলে যাবো, কিন্তু সেই হলদিয়ার সেই জিনিসগুলো রয়ে যাবে এবং এই টিম স্পিরিটটা সবাই মনে রাখবে। ধন্যবাদ। আর পুলিশের জন্য আমার একটাই কথা, যে এসডিও সাহেবের কাছ থেকে আপনারা তো এগুলো আদায় করে নিলেন, কিন্তু এগুলোকে যত্ন করে রাখতে হবে। যে জিনিসটা হয় যে আমরা কোনো একটা টেক্সট সেভি জিনিস পাই, পরবর্তী সময় দেখতে পাই যে সেটার কোনো ব্যবহার হচ্ছে না। তো এত সুন্দর এবং মডার্ন জিনিসগুলো যেগুলো পাওয়া গেছে, সেগুলো আমাদের যারা রয়েছেন, এবার আপনাদের দায়িত্ব আছে প্রত্যেকটা জিনিসকে কিন্তু যত্ন সহকারে রাখা। ডিপার্টমেন্টে দিক বা মিউনিসিপ্যালিটি দিক, এটা জানবেন যে প্রত্যেকটা জিনিসই কিন্তু গভর্নমেন্টের থেকেই আমরা পাচ্ছি। তো সেই কারণে কিন্তু এই জিনিসগুলোর প্রতি যত্ন সহকারে রেখে সেই জিনিসটা যাতে সঠিক ব্যবহার হয় সেটা আমাদের নজরে রাখতে হবে। আরো একবার আমি এসডিও সাহেবকে ধন্যবাদ জানাবো, কারণ তিনি বারবার ভাবে আন্তরিকভাবে ডেকেছেন এবং আজকে সবাই তার ডাকেই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। সকাল থেকে সারাদিন ফোন টেনশন হেনা তেনা টায়ার্ড হয়ে যায়, মনে হচ্ছে আজকে একটু মানে হয় না মিষ্টি বাতাস পেলাম আজকে এখানে এসে আপনাদের মধ্যে। তার থেকে কৃতিত্ব কিন্তু এসডিও সাহেব, তার ইন্টার টিম। আজকে যে অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এইচডি চেয়ারম্যান সাহেব রয়েছেন, যিনি সবসময় হলদিয়া নিয়ে ভাবেন, হলদিয়াকে কী করে আরও বেটারমেন্ট করা যায়, পুরো এরিয়াটাতে কী কী ডেভেলপমেন্ট করা যায়। উনি সিও সাহেব, তার ইন্টার টিম তারা কাজ করছে এবং এসডিও সাহেবের সঙ্গে ওতপ্রোতভাবে তারা ডে টু ডে কানেক্টেড এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনের সঙ্গেও কানেক্টেড, এবং তারা কিন্তু দক্ষভাবে কিন্তু পরিচালনা করছেন নিপুণ হাতে। আচ্ছা, আমাদের সিও সাহেব আছেন, যিনি এখানকার দায়িত্ব রয়েছেন, এবং আমি তোমরা আজকে উইশ করলাম যে আগামী দিন আমরা ভালো আসছে, আপনি আরও কাজ করুন, মানুষের মধ্যে যেভাবে হলদিয়াবাসীর মধ্যে কেটে আছে সেটা আপনি আরও বৃহত্তর জায়গায় আসুন, আপনি কাজ করুন, ওনাকে আমি সেটা বললাম। সর্বোপরি আমাদের এসপি সাহেব, ওই যে বলো না যে টিম না ভালো হলে কিছু ভালো হয় না, পরিবার না ভালো হলে আপনি তো হ্যাপি থাকে না। আমার পরিবারের স্বামী স্ত্রী সন্তান যদি একভাবে না থাকে, যতই টাকা থাকে যতই পাওয়ার থাকে, আপনি তো হ্যাপি নন। আমাদের প্রচুর পাওয়ার, প্রচুর ফিনান্সিয়াল ক্ষমতা, প্রচুর অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার আছে, বাড়ি থেকে দেখলাম অশান্তি, টিম ঠিক নেই, তাহলে আপনি হ্যাপি না, আপনার কোনো পাওয়ার কাজে লাগবে, আপনার কোনো পাওয়ার নেই,
কিন্তু আপনার পরিবারের সবাই একই কথা ভাবে, একই মতে চলে, একইভাবে থাকে, সেটাই হচ্ছে সবচেয়ে সুখের জায়গা। সেই পরিবার কিন্তু আমি পেয়েছি। আজকে এসপি সাহেবকে যেটা বলবো যে আমি রিয়েলি হ্যাপি যে ওনার সঙ্গে কাজ করতে পেরে। আমার খুব আফসোস ছিল যেদিন আমি চলে যাচ্ছিলাম, তখনই জয়েন করছিলাম, আমি তখন ওনাকে বলছিলাম ফোনে যে এটা কী করে হলো, আমি চলে যাচ্ছি, আপনি আসছেন, আমি খুব মিস করলাম আপনাকে। জানি না সেই কথাটা উপরওয়ালা শুনেছিলেন কিনা, সেই জন্য বোধহয় আবার সেই অপরচুনিটি দেওয়ার জন্য আমাকে আবার এখানে পাঠিয়েছে। রিয়েলি আমি হ্যাপি। পুলিশ সম্বন্ধে লোক কি থাকেন তো ওনার রাফ এন্ড টাফ, স্বাভাবিক, ওনার যে কাজ রাফ এন্ড টাফ, ওনার বাইরেটা রাফ এন্ড টাফ, কিন্তু ওনার ভেতরটা যে কতটা নরম, কতটা হৃদয়বান, সেটা আমি ফিল করি। অর্থাৎ ওনাকে কতগুলো জিনিস কীভাবে ভাবার, যে একটা মানুষের মধ্যে কীভাবে ব্যালেন্স সমন্বয়, সেটা ওনাকে দেখি এবং সেই মতো করি ওনার এন্টায়ার টিমটাকে, পরিবারটাকে, অর্থাৎ একদম স্টার্টিং ফ্রম দ্য কনস্টেবল থেকে সিভিক থেকে সবাইকে যেভাবে দেখেছেন, সত্যি এটা কিন্তু অসাধারণ কাজ করছে। আমি রিয়েলি হ্যাপি আপনার সাথে কাজ করি। এবং এখানে সাধনবাবু আছেন, প্রতিনিয়ত কাজের মধ্যে আছেন, আমার সাথে জয় রাখছেন, কাজ করছেন। এসডিও স্যার যখন এই কাজটা প্রথম চেয়ারম্যান হিসেবে নাম এখানে অ্যাডমিনিস্ট্রেশন আসে, তখন স্যার কী করবো, আপনি ইউ আর দ্য একদম ফিট পারসন, সো দিস ইজ দ্য অপরচুনিটি, এটা কাজে লাগাও, কাজ করতে হবে। তুমি এসডিও আছো, কি আছে, কাছে আছো, কাজ করতে পারবে। আজকে দেখুন, আজকে এসডিও স্যার পরপর যে কাজগুলো মুখে বললেন না, একদম এভিডেন্স আকারে দেখালেন। এবং আমি নিজেও দেখেছি বর্ষাকালে যখন ঘুরতে এসেছি, বিভিন্ন ওয়ার্ডে কী কাজকর্ম হচ্ছে, ময়লা উঠছে কিনা, ড্রেনগুলোতে জল জমছে কিনা, তখন দেখেছি কি মায়া মমত্ব নিয়ে কাজ করছে। দেখুন, আমরা অফিসাররা যখন আসি না, সব কিছু ছেড়ে আসি, আমরা কিন্তু এখানে বাসা বাঁধতে আসি, মন বাঁধতে আসি। তার জন্য দরকার এখানকার মানুষের একটু উৎসাহ অভ্যর্থনা, একটু নিজের মনে করে নেওয়া। আমি একটা কথা বলি যে যেমন বিভিন্ন ক্রিকেটার, বিভিন্ন প্লেয়ার একটা টিম থেকে আরেকটা টিমে যায়, আমরা ঠিক তাই। আমরা যখন যে টিমের কাজ করব, যে জেলায় কাজ করব, সেখানে কিন্তু আমরা আমাদের বেস্টটাকে উজাড় করব, কারণ আমাদের একটাই পরিচিতি, কাজ। এই কাজ ছাড়া আমাদের কোনো আইডেন্টিটি নেই। কাজের মাধ্যমে আমাদের বাস্তবে আমাদের আইডেন্টিটি তৈরি করতে হবে। এবং এই যে কেন কাজ করছি, শুধু কি পাবলিকের জন্য না, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য, নিজের পরিবারের জন্য। আমি সব অফিসারকে একটা কথা বলি, আপনি যে কাজটা করছেন একদম সাইলেন্টলি আপনার ছেলে মেয়ে আপনাকে ওয়াচ করছে যে বাবা মা কি কাজ করছে, অর্থাৎ তার যে মোরাল ক্যারেক্টার, তার যে ভ্যালুজ ওখান থেকে তৈরি হচ্ছে, বিকজ ইউ আর দ্য গ্রেট টিচার আপনার কিডসের ক্ষেত্রে। সুতরাং শুধু কাজটা পাবলিকের জন্য করবেন, আপনি তো তার জন্য পেড এমপ্লয়ি রয়েছেন, কিন্তু হৃদয় দিয়ে করতে হবে। কালকে জাস্ট একটা স্কুলের প্রোগ্রামে বলছিলাম যে দুজন লোককে মাংস বানানোর জন্য 1 কিলো মাংস দেওয়া হলো, সব রকম উপকরণ দেওয়া হলো, দুটো টেস্ট আলাদা। কেন দেওয়া হবে? একজন হৃদয় দিয়ে করে, কিভাবে করলে এটা ভালো টেস্ট হচ্ছে সেইভাবে করে, আর একজন ঠিক আছে যা আছে টেকনিকে নেড়ে দেয়। তাহলে একই জিনিস, টেস্ট আলাদা হচ্ছে কেন? একজন হৃদয়টা তার মিক্স করেছে। আজকে এখানে কিন্তু অনেক অ্যাডমিনিস্ট্রেটর হয়তো ভবিষ্যতে আসবে, আগে হয়তো করেছে কিনা আমি জানি না, বা যারা কাজ করছেন, কিন্তু এসডি সাহেব এই কাজগুলো কেন করছেন? হৃদয় দিয়ে করছেন, ভালোবেসে করছেন, আবেগ দিয়ে করছেন। কিন্তু সেই আবেগ ভালোবাসাটা আরো বৃদ্ধি পাবে যত এখানকার মানুষ কানেক্টেড হবে, তারা সেটা উপলব্ধি করবে। যখন আমরা মানুষের উপলব্ধি চোখে দেখতে পাই, যে বলছেন লোকেরা জল পেয়েছে, মাংস রান্না করে আসছেন, আপনি জানেন এটাই আমাদের সবচেয়ে সেরা পুরস্কার। সাধারণ মানুষ তার বাড়িতে 2টো ডিম নিয়ে যখন আসে, গরিব মানুষ কেন এসছে, না আপনাকে একটা ডিম খেতে হবে, আমার কিচ্ছু নেই, একটা ডিম দিয়ে গেলাম, সেটাই সবচেয়ে আমাদের শ্রেষ্ঠ পুরস্কার। আমাদের জন্য বড় বড় হোটেলে, 5 স্টার হোটেলে বড় বড় ডিশ বা বিগ গিফট লাগে না, ওগুলো আর্টিফিশিয়াল। যে মানুষটা তার সেই হাঁসের ডিমটা বিক্রি করে তার টাকা হতো, সে জাস্ট আমাদের খাওয়ার জন্য নিয়ে এসছে, এর চেয়ে বড় কিছু আর পাওয়া যায় না। এটাই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ উপহার। সেই উপহারটাকে উনি পাচ্ছেন। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই